আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো টাইগার মুরগি যারা পালন করেন, তো বেশিরভাগ খামারই কিন্তু টাইগার মুরগি থেকে 70% ডিম আনতে পারে। এর থেকে অবশ্যই বেশি কম হয়, কিন্তু বেশিরভাগই 70% থাকে। আর যেহেতু টাইগার মুরগি টানা ডিম পারে, 18 মাস টানা ডিম পারে, সেক্ষেত্রে আপনি চাইলে এর থেকে বাড়াতে পারবেন। মানে এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। অনেক খামারই আছে 50%, 40%ও পায় না। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এর থেকে বেশি পাইতেছি। তো আজকের মতো আপনাদের সামনে সেটা বলার চেষ্টা করব যে আমি কীভাবে বেশি পাইতেছি বা আমি কী কাজগুলো করতেছি। তো সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, এবং যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনেকে মনে করে বেশি বেশি খাওয়ালেই মুরগি বেশি বেশি ডিম পারবে, কিন্তু আসলে না। তো আসলে আমরা কোন জায়গায় ভুলটা করি যে কারণে আসলে আমাদের মুরগি ডিম পারে না? তো তিনটে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে: খাদ্য, লাইটিং, ম্যানেজমেন্ট। তো খাদ্য হিসাবে যদি বলি, আপনি যদি কোম্পানির খাবার খাওয়ান, আর ডিমের মুরগি তো অবশ্যই লেয়ার লেয়ার অন খাওয়াইতে হবে। সব থেকে যে ভালো মানের ভালো কোম্পানির যে খাবারটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন, সেই খাবারটা খাওয়াবেন। আপনি যদি নর্মাল কোম্পানির খাবার খাওয়ান বা ধান চাল এই সমস্ত খাবার খাওয়ান, দেশি খাবার, সেক্ষেত্রে কিন্তু আপনি কাঙ্ক্ষিত যে রেজাল্টটা, সেই রেজাল্টটা পাবেন না। আপনাকে অবশ্যই ভালো মানের খাবার খাওয়াইতে হবে, ভালো কোম্পানির খাবার খাওয়াইতে হবে, এবং নিয়ম অনুযায়ী খাবার খাওয়াইতে হবে। খাবারের কিন্তু একটা মাপ আছে, সেই মাপ অনুযায়ী আপনাকে খাবার খাওয়াতে হবে। আপনি যদি অতিরিক্ত খাবার খাওয়ান, সেক্ষেত্রে আপনার মুরগির ওয়েট আসবে। আমি অনেক মুরগি দেখছি, এক একটা মুরগি 3 কেজি 3.5 কেজি এরকমের, কিন্তু তারা দেখবেন যে বেশি ডিম আনতে পারবে না। তাদের যদি ম্যানেজমেন্টও ভালো থাকে, লাইটিংও ভালো থাকে, কিন্তু ওই মুরগি ভালো ডিম পারবে না, কারণ ওই মুরগি চর্বি হয়ে গেছে। তো আপনাকে চেষ্টা করতে হবে ডিমের মুরগিকে 6 মাস যখন বয়স থাকবে 2 থেকে 2.5 কেজি ওয়েটে রাখার জন্য মুরগি, এবং মোরগ 3 থেকে 3.5 কেজি এরকমের। তো একটা প্রাপ্তবয়স্ক ডিম পাড়া মুরগিকে আপনি 120 গ্রাম করে খাবার দিবেন প্রতিদিন, সেক্ষেত্রে ডিমের প্রোডাকশনটা ভালো হবে। তো এবার যদি বলি লাইটিংটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনাকে ছোটো থেকে মেনটেন করতে হবে। আপনি যদি ডিম পাড়া থেকে মেনটেন করেন, সেক্ষেত্রে ভুল হবে। আপনাকে ছোটো থেকে একেবারে একদিন বয়স থেকে ওরে বিক্রি পর্যন্ত বা ডিম শেষ পর্যন্ত আপনাকে ওকে ম্যানেজমেন্ট করতে হবে। লাইটিংটা ওইভাবে ম্যানেজমেন্ট করতে হবে। তো প্রথম সপ্তাহে বাচ্চার যে প্রথম সপ্তাহে ওদেরকে 1 ঘন্টা লাইট অফ রাখবেন। এটা কিন্তু ডিমের মুরগির লাইটিং বলতেছি। দ্বিতীয় সপ্তাহে 2 ঘন্টা লাইট অফ থাকবে। যেমন 24 ঘন্টার ভিতরে দিনের আলো পায় 12 ঘন্টা, আপনি যে সারা রাত লাইট জ্বালাই রাখতেন, সেখান থেকে 2 ঘন্টা অফ রাখবেন। তৃতীয় সপ্তাহে 3 ঘন্টা, চতুর্থ সপ্তাহে 4 ঘন্টা, পঞ্চম সপ্তাহে 5 ঘন্টা। তো এরকম করতে করতে 1 ঘন্টা কমাবেন। যখন 12 সপ্তাহ হয়ে যাবে, তখন কিন্তু 12 ঘন্টা লাইট অফ থাকবে। মানে আপনি শুধু দিনের আলো পাবে। 12 সপ্তাহের পরে ওরা শুধু দিনের যে আলোটা সেটাই পাবে, রাত্রে কোনো আলো পাবে না, রাত্রে কোনো খাবার পাবে না। তারপরে যখন আপনার মুরগি ডিমে চলে আসবে, দেখবেন যে 1-2টা ডিম পারতেছে, তখন ওদেরকে আবার 16 ঘন্টা লাইটিং দিতে হবে। মানে দিনের আলো পাবে 12 ঘন্টা, তারপরে আরও এক্সট্রা 4 ঘন্টা আলো দিতে হবে। তাহলে আপনার 16 ঘন্টা ওরা লাইটের ভিতরে থাকলো, খাদ্য পানি একটু বেশি খাইতে পারলো। এই করে আপনি যতদিন আপনার খামারে ডিম পারবে মুরগিটা, অতদিন আপনি 16 ঘন্টা লাইটিংয়ের ভিতরে রাখবেন। এবং লাইট জ্বালাই রাখলেন, এইটা কিন্তু লাইটিং হইল না। আপনি 16 ঘন্টা লাইট জ্বালাই রাখলেন, কিন্তু এইটা লাইটিং হইল না। আমি একটা খামারের ভিডিও দেখলাম যে মানে লাইট ঠিকই জ্বালানো আছে, কিন্তু ওই লাইটের কার্যকরী ক্ষমতা খুবই কম। মানে একটা বাল্ব জ্বালানো আছে। আপনার খামার অনুযায়ী আপনার লাইটের সংখ্যা বাড়াতে হবে। এমনভাবে লাইট জ্বালাতে হবে যাতে আপনার মুরগির ঘরে চতুর্পাশে সমানভাবে আলো পৌঁছাতে পারে। মুরগির চোখে যাতে সমানভাবে আলোটা পৌঁছায়, সেইভাবে আপনাকে লাইটিংটা ম্যানেজমেন্ট করতে হবে। এবং 3 নম্বরে আপনাদেরকে যেটা বলছিলাম, ম্যানেজমেন্ট। আসলে ম্যানেজমেন্টটা কি? আপনার ম্যানেজমেন্ট হচ্ছে সব কিছু নিয়ম অনুযায়ী করা। যেমন আপনি খাবার ঠিকঠাক দিলেন, লাইটিং ঠিকঠাক করলেন, কিন্তু আপনার ঘর ঠিক নাই, মানে আপনার নির্দিষ্ট যে ঘরের কাঠামো, সেই কাঠামো ঠিক নাই। এরকম যদি ঘরের কাঠামো ঠিক না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ডিমের মুরগি খেতে, মাংসের মুরগি খেতে অতটা প্রভাব পড়ে না, কিন্তু ডিমের মুরগি খেতে সব কিছু আপনার ঠিক করে করতে হবে। যদি আপনি ঠিক করে না করতে পারেন, সেক্ষেত্রে আপনি ডিম কম পাবেন। আপনার ঘরের এমন একটা জায়গা আপনার নির্ধারণ করতে হবে, যে জায়গাটায় আলো বাতাস সব কিছু চলাচল করতে পারে। এরকম একটা জায়গায় আপনার ঘরটা নির্ধারণ করতে হবে, এবং ঘরটা অবশ্যই পূর্ব পশ্চিমে উঠাতে হবে, এবং দক্ষিণ উত্তর এই 2 সাইড খোলা থাকবে। এই 2 সাইড থেকে, এক সাইড থেকে বাতাস আসবে এবং এক সাইড থেকে বাতাস বের হয়ে যাবে। যদি আপনার ঘরটা আবদ্ধ জায়গা থাকে, সেক্ষেত্রে ঘরের ভিতরে আলো বাতাস প্রবেশ করতে পারবে না।
যে কারণে লিটার নষ্ট হয়ে যাবে বারবার, এবং লিটার নষ্টের কারণে আপনার মুরগির অ্যামোনিয়া গ্যাস এছাড়াও নানান ধরনের সমস্যা হয় লিটার নষ্টের কারণে। তো অবশ্যই আপনাকে ঘরটাও কিন্তু ঠিকভাবে করতে হবে। এরকম সব কিছু যদি আপনি ম্যানেজমেন্ট ঠিক করে করতে পারেন, সেক্ষেত্রে আশা করা যায় আপনি সেই মুরগি থেকে কাঙ্ক্ষিত পরিমাণ ডিম পাবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি খামার থেকে ডিমগুলো নিতেছি, আর এখন তো আসরের টাইম। আসরের পরও কিন্তু দু একটা মুরগিতে ডিম পারে, বেশিরভাগ ডিমই আমার মুরগিগুলো সকাল টাইম পারে, কিন্তু দু একটা ডিম আসরের পরেও পাওয়া যায়। তো আজকে ওদের কাছ থেকে ডিম পাইছি হচ্ছে 37টা, সর্বমোট 37টি ডিম পাইছি। আর আমার মুরগির সংখ্যা যদি বলি, আমার মুরগি আছে হচ্ছে 50 পিস, সেখান থেকে আমার কাছে 37 ডিম একটু কম মনে হচ্ছে। আমি রেগুলার ডিম পাইতাম হচ্ছে 38টা, 40টা, 42টা এরকমের। তো এটা কম পারার কারণ হচ্ছে আসলে একটা মুরগি যদি অসুস্থ থাকে সেক্ষেত্রে তো অত ডিম আশা করা সম্ভব না। আমার একটা মুরগি মারাও গেছে ঠান্ডা লাগার কারণে, আমি নিজেও অসুস্থ, আমার মুরগিও আসলে অসুস্থ। আর এই আবহাওয়া চেঞ্জের কারণে মানুষ, মুরগি সব কিছু আসলে অসুস্থ হয়ে যাচ্ছে, হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডা। তো আমার মুরগিগুলো মোটামুটি ভালোই অসুস্থ। সবাই দোয়া করবেন যাতে মুরগিগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ 37টা ডিম পাইতেছি, আশা করি অল্প কিছুদিনের ভিতরে ওরা সুস্থ হয়ে যাবে, ডিমের সংখ্যাও বাড়বে। আর 50টা মুরগি 40টা, 42টা, সর্বোচ্চ ওদের কাছ থেকে 44টা না যখন 46টা ডিম পাইছিলাম। তো এটা সর্বোচ্চ। রেগুলার পাইতাম হচ্ছে 38টা, 40টা, 42টা এরকমের। তো এছাড়াও স্ক্রিনে অনেক ডিম দেখতে পারতেছেন, এগুলো মূলত 20 ডিম সবগুলো। তো এগুলো মূলত বিগত 6 দিনের ডিম। আগামী আরও 1 দিনের ডিম যোগ করে তারপরে মেশিনে দেবো। মূলত 7 দিন পর পর আমি ডিম বসাই। তো যদি আপনাদেরকে আরও অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা লাগে, আমি কিন্তু ডিম বাছাই করে বসাই। ভালো মানের বাচ্চা যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ভালো মানের বাচ্চা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।